আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা এই 31 দিনে আগামী ট্রান্সলেশনের ফুল কোর্সটা কমপ্লিট করব। ট্রান্সলেশন কেন ইম্পর্টেন্ট এটা যদি আমি একটু বলি, দেখো গতবারের পরীক্ষায় বি ইউনিটে 5 এসেছিল ট্রান্সলেশন থেকে, সি ইউনিটে 10, ডি ইউনিটে 15। তার মানে হচ্ছে এতগুলো মার্ক যদি ট্রান্সলেশন থেকে এসে থাকে, তার মানে আমরা যদি এই মার্কগুলো নিজেরা একদমই পুরোপুরি নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের চান্স পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো যেখানে ভর্তি পরীক্ষায় একটা মার্ক দুইটা মার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট, সেখানে ট্রান্সলেশনে এত বড় একটা অংশ, এটাতে যদি আমরা একটু নজর দেই তাহলে কিন্তু আমরা খুবই ভালো করতে পারবো। এখন ট্রান্সলেশনটা মুখস্থ নির্ভর হলেও আমরা বেসিক্যালি যেভাবে হচ্ছে শিখবো সেটা হলো, প্রথমে আমরা প্রথম ক্লাসে টেন্সের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো, যেটা আজ আমরা বলবো। এবং দ্বিতীয় ক্লাস আমরা জানবো ফ্রেজাল ভার্বের ব্যবহার সম্পর্কে, তারপর প্রবাদ প্রবচন যেগুলো প্রোভার্বস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এবং তারপরে প্রিপোজিশনের ব্যবহার। এবং এই ছাড়টা শেষ হলে তারপরে 27 দিন আমরা ডেইলি 20টা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন জানবো, সেগুলো পড়বো, সেগুলো দেখে হচ্ছে কোনো কিছু শেখা ট্রাই করব। আর এর মাধ্যমে আমাদের এক মাসের মধ্যে টোটাল 540টা মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সহ ট্রান্সলেশনের যে সকল ব্যবহার সেগুলো শিখে যেতে পারবো। তো এখান থেকে যদি আমাদের কমন নাও আসে, তারপরেও কিন্তু আমরা এই টেকনিকগুলো ইউজ করে নিজেরা খুবই ভালো করতে পারবো। এখন প্রথম যে কথাটা সেটা হলো, আমাদেরকে সবাইকে এই কোর্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। সো যারা আজ ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা আগামী 30 দিন এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। এবং এবার কবে পরীক্ষা হবে সেটা নিয়ে কিন্তু এখনো অনেক কনফিউশন থেকে গেছে, তবে এটা শিওর থাকো যে এই ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। তার মানে তুমি আরো কতগুলো সময় পাচ্ছ নিজের প্রিপারেশনটা পুরোপুরি সম্পন্ন করার জন্য। সো আমরা আশা করি ট্রান্সলেশন থেকে তুমি ইনশাল্লাহ অনেকগুলো কমন পাবে এবং খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং বরাবরের মতো এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। তোমরা তাদের কাছে যে কোনো ধরনের বই পেয়ে যাবে। এখন অ্যাডমিশন সিজন চলছে, তুমি চাইলে অ্যাডমিশনের যে কোনো বই তাদের কাছে অর্ডার করতে পারো। তারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এবং তোমরা আশা করি অনেক কম মূল্যে পাবে। তো চলো এবার আমরা ক্লাসে চলে যাই। আমরা প্রথম ক্লাসে টেন্সের ব্যবহার সম্পর্কে জানবো। সো এখানে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখে নিব। প্রথমটাতে আছে, তুমি কি কখনো বিদেশ গিয়েছো? সো এরকম যখন কথা থাকবে তখন আমরা কি করব? সো দেখো এখানে কি লিখা আছে, অতীতে হয়েছে কোনো কাজের বর্তমান রিলিভেন্সি থাকলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ হয়। তার মানে হচ্ছে আমরা যখনই এরকম কোনো কিছু দেখবো যেটা অতীতে হয়ে গিয়েছে কিন্তু সেটার প্রাসঙ্গিকতা এখনো রয়েছে, তাহলে আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো দেখো, এই যে তুমি কখনো বিদেশ গিয়েছো, এই কথাটা কিন্তু এখনো প্রাসঙ্গিক, আর সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সো হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। এখন তাহলে এখানে কেন আমরা হ্যাভ এবং তারপর ইউজ করলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্বটা আগে ইউজ করি, তারপর আমরা সাবজেক্ট ইউজ করি। সো আমরা লিখেছি হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড। ওকে, আমি আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। চলো এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখে নিই। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তার মানে হলো অতীতে শুরু হয়ে এখনো শেষ হয়নি। দেখো সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে চলতে পারে। তার মানে যেহেতু এখনো শেষ হয়নি সেহেতু সামনে চলতে পারে, বুঝালে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ হয়। তার মানে আমরা যদি এরকম কোনো কিছু দেখি যেটা অতীতে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি এবং সামনেও চলতে থাকবে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। সো এটা একটু ভালো করে আবার দেখে নাও, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। সো এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো আমরা লিখলাম ইট সাবজেক্ট, তারপর হ্যাজ বিন, তারপর ড্রিজলিং, অর্থাৎ এই ড্রিজলকে আমরা আইএনজি যোগ করে ড্রিজলিং লিখেছি। ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি। তারপর সিন্স মর্নিং। এখন এই সিন্স মর্নিংটা আমরা কেন ইউজ করছি? দেখো যাবত, ধরে, হতে, থেকে, তার মানে হচ্ছে এখানে কি থেকে বোঝাচ্ছে, এরকম বোঝাতে আমরা সময়ের আগে সিন্স বা পর বসাবো। সো এখানে সময়টা কোনটা? মর্নিং। তো এই জন্য মর্নিং এর আগে আমরা সিন্স ব্যবহার করেছি। তার মানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা বোঝাতে আমাদেরকে বলতে হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এবার আসো থার্ড এক্সাম্পলটাতে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। তো এই গতকাল, ইয়েস্টারডে, এগো মানে অতীত জ্ঞাপক কোনো শব্দ থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে একটু ভুল হয়েছে। সো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে আমরা বুঝতেই পারছি যেহেতু এখানে ইয়েস্টারডে আছে সেহেতু আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখব। ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সো এটা খুবই ইজি, আমরা লিখে ফেললাম আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে, অর্থাৎ আমি
রিসিভ মানে হচ্ছে পেয়েছি, ইউ লেটার তোমার চিঠি ইস্টারডে গতকাল। এবার দেখো 4 নাম্বার, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এটা আমরা অনেক শুনে এসেছি, আমরা ক্লাস 6 থেকেই যখন ট্রান্সলেশন করে আসছি, আই গেস আমরা সবাই একবার হলেও এই জিনিসগুলো শুনেছি। সো এই ক্ষেত্রে আমরা কি করব, পরপর সংগঠিত দুটি অতীত কাজের মধ্যে, দেখো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল বা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দুটোই কিন্তু অতীত কাজ। এই দুটো অতীত কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তার মানে দুটো অতীত কাজ পরপর সংগঠিত হলে যেটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট। তার মানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এখানে কোনটা আগে হয়েছে, রোগী মারা গিয়েছে, সো এটা হবে ফার্স্ট পারফেক্ট। তার মানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে যেটা করতে হবে, বিফোর ইউজ করেছি আমরা যেহেতু আগে, এবং তারপরে ফার্স্ট ইনডিফিনিট। সো এখানে ফার্স্ট ইনডিফিনিট কি, ডাক্তার আসার, সো দ্য ডক্টর কেম। তার মানে আমরা বললাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো পরপর সংগঠিত দুটি অতীত কাজের মধ্যে যেটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা ফার্স্ট ইনডিফিনিট। এবার আসো 5 নাম্বার, অর্থাৎ আমাদের আজকের লেকচারের শেষ জিনিসটি। সো রহিম আসার আগেই করিম এসে থাকবে। এটা কি, রহিম আসার আগেই করিম এসে থাকবে, তার মানে পরপর সংগঠিত হবে দুটি ভবিষ্যৎ কাজের মধ্যে। তার মানে এই কাজটি কিন্তু এখন হয়ে যায়নি বা হচ্ছে না, এটা সামনে হবে। সো এইরকম কাজের মধ্যে যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট দিতে পারো। সো যেটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট। সো দেখো এখানে কোনটা আগে হয়েছে, রহিম আসার আগেই করিম এসে থাকবে। সো এখানে যে করিম এসে থাকবে এটা কিন্তু কাজটা আগে হবে, সেই জন্য আমরা লিখলাম করিম উইল হ্যাভ। আর আমরা জানি ফিউচার পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট করিম, তারপর উইল বা শেল, সো উইল, তারপর হ্যাভ বসালাম, তারপর ভার্ব ওয়ান। সো এখানে ভার্ব ওয়ান, করিম উইল হ্যাভ কাম। এরপর আমরা বিফোর বসালাম, বিফোর বসানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হলো পরের কাজটা। সো পরের কাজটা কি, রহিম আসার আগেই। সো রহিম আসার আগেই সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারি, ফিউচার ইনডিফিনিটও লিখতে পারি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম রহিম কামস। তার মানে করিম উইল হ্যাভ কাম বিফোর রহিম কামস। আই হোপ তোমরা এই 5টা জিনিস আরো একবার দেখবে এবং টেন্স নিয়ে, আশা করি টেন্স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না যখন তোমরা ট্রান্সলেশন করতে যাবে। সো এই ক্লাসগুলো একটু বারবার দেখবে এবং ভিডিওটি যদি তোমার উপকার এসে থাকে তাহলে প্লিজ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি পাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।